নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খারিফ সিজনে 2005,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি। আপনার ব্যাংকে এবার খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। রাজ্যের কৃষি দপ্তর ইতিমধ্যেই কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত খরিফ সিজনের টাকা ঢোকেনি সেই বিষয়ে কিন্তু একটি বড় নির্দেশিকা জারি করেছে। অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, হুগলি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ জেলাগুলিতে যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু জেলাভিত্তিক তালিকা আজ রাজ্যের কৃষি দপ্তর প্রকাশিত করেছে। আগামী 11ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের 9টি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো যাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে 2005,000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে এ বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ কি নির্দেশিকা জারি করেছে, কোন জেলায় কত তারিখে টাকা দেবে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও 11ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের কোন 9টি জেলায় কৃষকদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন ইতিমধ্যেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনে 2005,000 টাকা রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। আগামী 29শে জুলাই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার এক কর্মসূচির মধ্যে দিয়ে তিনি এবার 2025 সালের খরিফ সিজনের টাকা রিলিজ করেছেন। প্রায় রাজ্যের 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2,930 কোটি টাকা এবার কিন্তু রিলিজ করেছেন। তাই ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। প্রতিদিনই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। ইতিমধ্যে কিন্তু অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। তবে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনে 2005,000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট বড় নির্দেশিকা জারি করেছে। তো কোন জেলায় কবে টাকা দেবে এবং 11ই আগস্ট থেকে 15ই আগস্ট কোন 9টি জেলায় রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু খরিফ মৌসুমের টাকা ঢোকেনি, কবে ঢুকবে কৃষি দপ্তরের জেলাভিত্তিক তালিকা প্রকাশ। তো আপনারা বুঝতেই পারলেন যাদের এখনো টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে তার কিন্তু জেলাভিত্তিক তালিকা কৃষি দপ্তর থেকে প্রকাশিত করেছে। আপনার অনস্ক্রিনে কিন্তু সেই অফিসিয়াল নোটিশটি দেখতেই পাচ্ছেন রাজ্যের কৃষি দপ্তর থেকে যে নোটিশটি প্রকাশিত করেছে। তো এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই প্রথম 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। খারিফ সিজনে আর রবি সিজনে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দেওয়া হয় এবং 6 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি 2,000 ও 5,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এই নিয়ম অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 29শে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে এবার 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কিংবা খারিফ সিজনের টাকা রিলিজ করেছে। রাজ্যের মোট 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2,930 কোটি টাকা এই খরিফ সিজনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেহেতু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। তাই 2025 সালের যে খরিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। 29শে জুলাই বীরভূম জেলা থেকে এই টাকা কিন্তু এবার রিলিজ করেছে। তাই অধিকাংশ জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা ঢুকেও গিয়েছে। তবে যাদের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু এখানে বলেছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনে 2,005,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 29শে জুলাই থেকেই রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকদেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেও গিয়েছে। তবে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট বড় নির্দেশিকা জারি করেছে। আগামী 11ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 9টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে।
এছাড়াও 16 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত 13টি জেলায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে। রাজ্যের কৃষি দপ্তর থেকে জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে কোন জেলায় কবে টাকা দেবে। তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে সেই নিয়ে কিন্তু জেলাভিত্তিক তালিকা প্রকাশিত করেছে। আগামী 11 আগস্ট থেকে 15 আগস্ট 9টি জেলায় এবং 16 আগস্ট থেকে 21 আগস্ট 13টি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা বলেছে। তো এখানে বলা হয়েছে তবে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সে নিয়ে রাজ্যের কৃষি দপ্তর 11 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম জেলায় কৃষকদের যাদের এখনো পর্যন্ত ব্যাংকে টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতে পারেন যাদের এখনো টাকা ঢোকেনি তাদের মধ্যে এই জেলার কৃষকদের 11 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এছাড়াও কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলার কৃষকদের যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের 16 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত জেলা কৃষকদের যারা এখনো কিন্তু টাকা পায়নি তাদের 16 আগস্ট থেকে 21 আগস্ট কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন কোন জেলায় কবে বেশিরভাগে কিন্তু টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।